OnePlus ফিরে এসেছে। বেসিক্যালি জাস্ট কয়েকদিন আগেই OnePlus 15 লঞ্চ হয়েছে। ইন্টারন্যাশনাল টেক চ্যানেল লাইক MKBHD থেকে শুরু করে ইন্ডিয়ার মোস্ট পপুলার টেক চ্যানেল লাইক ট্রাকিং টেক, জ্ঞান থেরাপি, টেকনোরুয়েস অলমোস্ট সবাই OnePlus 15 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপলোড করেছে এবং বলা যায় OnePlus 15 মোটামুটি ভালোই হাইপের মধ্যে আছে। এই ভিডিওতে OnePlus 15 এর ডিজাইন থেকে শুরু করে স্পেক, সেই সাথে বাংলাদেশে আসবে কিনা, আসলে প্রাইস কত হতে পারে সবকিছু বলবো। সো ডিজাইন দিয়ে শুরু করা যাক। OnePlus 15 এর ডিজাইন ডেফিনেটলি কিছুটা ডিফারেন্ট, স্পেশালি যদি OnePlus 13 এর সাথে কম্পেয়ার করি। OnePlus 13 এর ব্যাক সাইডে সার্কেল কিংবা রাউন্ড শেপের ক্যামেরা বাম্প ছিল, ব্যাক সাইড এবং ডিসপ্লে কিছুটা কার্ভি শেপের ছিল, কিন্তু OnePlus 15 টোটালি এটার অপোজিট। OnePlus 15 এর ব্যাক সাইড এবং ডিসপ্লে ফ্ল্যাট, কর্নার গুলো কার্ভ করা হয়েছে এবং এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু মোটামুটি ভালোই ট্রেন্ডিং এ আছে। স্পেশালি স্যামসাং এবং অ্যাপলের মতো ব্র্যান্ড গুলো কিন্তু এই সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করছে, তো সেখানে OnePlus কেনই বা বাদ যাবে। ওভারঅল OnePlus 15 এর ডিজাইন ডেফিনেটলি অনেকটা ইউনিক এবং আমার কথা যদি বলি পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। যাই হোক, OnePlus 15 বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। OnePlus 15 এ IP66, IP68, IP69 এবং IP69K রেটিং আছে। IP68 মোটামুটি স্ট্যান্ডার্ড, এরপর IP69 আসে, এখন আপনারা নতুন IP69K রেটিং এর নাম শুনছেন। বেসিক্যালি এটা নর্মাল IP69 থেকে কিছুটা বেটার বা বলা যেতে পারে আপগ্রেডেড ভার্সন। IP69 থেকে IP69K বেশি ওয়াটার প্রেসার সহ্য করতে পারবে। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। OnePlus 15 এ 6.78 ইঞ্চ 120Hz 1.5K রেজুলেশনের LTPO অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটা গেমিং এর সময় 165Hz পর্যন্ত যেতে পারে, তো গেমিং এর সময় একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। HDR10+ এর সাপোর্ট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। সো একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লে থেকে আপনি যা যা আশা করেন অলমোস্ট সবকিছুই OnePlus 15 এ আছে। OnePlus 15 এর সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হলো এটার হার্ডওয়্যার সেকশন, কারণ OnePlus 15 এ আছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5, সবচেয়ে লেটেস্ট এবং এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। Snapdragon 8 Elite Gen 5 এর আন্তত স্কোর অলমোস্ট 33 লাখের আশেপাশে। সো এটা থেকেই ধারণা করতে পারছেন OnePlus 15 থেকে কিরকম পারফরমেন্স পাওয়া যাবে। যাই হোক, OnePlus 15 এ 12GB এবং 16GB র্যাম আছে, র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.1। সফটওয়্যার এবং ইউআই এর কথা যদি বলি, OnePlus 15 Android 16 দিয়ে রান করবে এবং ইউআই হিসেবে গ্লোবাল ভেরিয়েন্টে OxygenOS 16 আছে এবং চাইনিজ যে ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে, চাইনিজ ভেরিয়েন্টে ColorOS 16 আছে। লেটস টক অ্যাবাউট ক্যামেরাস। OnePlus 15 এর রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা আছে এবং 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। মেইন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 8K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং 4K 30, 60 এবং 120 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। যাই হোক, OnePlus 15 এর সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সো একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরায় টেকনিক্যালি যে এসপেক্ট থাকা দরকার সবকিছু OnePlus 15 এর মধ্যে আছে। এখন প্র্যাকটিক্যাল লাইফে OnePlus 15 থেকে কিরকম ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, পিকচার কোয়ালিটি কেমন পাওয়া যাবে, এটাই দেখার পালা। OnePlus 15 এ 7300 mAh এর ব্যাটারি আছে, যেখানে মোস্ট অফ দ্য ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 5000 থেকে 6000 mAh এর ব্যাটারি থাকে, সেখানে OnePlus এর ফ্ল্যাগশিপ ফোনে 7300 mAh এর ব্যাটারি আছে। এই দিক থেকে আমি অনেক ইমপ্রেস। যাই হোক, OnePlus 15 এ 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সাপোর্ট আছে, পাশাপাশি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, আর ডেফিনেটলি রিভার্স চার্জিং এর সাপোর্ট তো আছেই। এবার আসা যাক প্রাইসিংয়ে। OnePlus 15 এর প্রাইস কেমন? ওয়েল, OnePlus 15 এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256GB ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ায় 72,999 রুপি, আর 16512GB ভেরিয়েন্টের প্রাইস 79,999 রুপি। অনেকেই আমাকে কোশ্চেন করতে পারে, ভাই OnePlus 15 কি আদৌ বাংলাদেশে আসবে, আর যদি আসেও তাহলে প্রাইস কেমন হবে? ওয়েল, এই ব্যাপারটা নিয়ে আসলে আমি নিজেও অনেক কনফিউজড, কারণ বাংলাদেশ স্মার্টফোন মার্কেটের অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো না। বিশেষ করে আনঅফিশিয়াল স্মার্টফোন মার্কেটের অবস্থা একদমই বাজে। বিটিআরসি থেকে জানানো হয়েছে 16 ডিসেম্বরের পর থেকে আনঅফিশিয়াল স্মার্টফোন গুলো বন্ধ হতে চলেছে। বন্ধ বলতে আনঅফিশিয়াল স্মার্টফোন গুলোতে সিম কার্ড এবং নেটওয়ার্ক ইউজ করা যাবে না। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি তাহলে হয়তোবা OnePlus 15 বাংলাদেশে আসবে না, আর যদি আসেও তাহলে প্রাইস কিন্তু একদম আকাশ ছোঁয়া হবে, মোটামুটি 1 লাখ থেকে 1,10,000 উপরেই হবে। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে OnePlus 15 কেমন লাগলো অবশ্যই আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।